মধ্যপ্রাচ্যের বুকে ফের উত্তপ্ত যুদ্ধ। মার্কিন ইসরায়েলি জোটের বিরুদ্ধে খুলে বসল ইরানের অস্ত্রভান্ডার। অপারেশন এপিক ফিউরি এর জবাবে তেহরান ছাড়ল শাহেদ ড্রোনের বহর। দাউ দাউ করে জ্বলছে পশ্চিমা ঘাঁটি, কাঁপছে গোটা উপসাগরীয় অঞ্চল। 28 ফেব্রুয়ারি শনিবার ভোর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনী শুরু করেছিল অপারেশন এপিক ফিউরি। তেহরান, ইস্পাহান, কেরমানশাহ সহ ইরানের 20টি প্রদেশে একের পর এক হামলা। আর প্রথম ধাক্কাটা এলো ইরানের দক্ষিণাঞ্চলের হরমজগান প্রদেশের মিনাব শহরে। সেখানকার একটি বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয় কমপক্ষে 53 জন শিক্ষার্থী। ইরানের রাষ্ট্র টেলিভিশন এটাকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যায়িত করে। তেহরান কিন্তু চুপ করে থাকেনি। বিক্ষোভ ও নিন্দার বদলে তারা বেছে নেয় সামরিক জবাব। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, কুয়েতের আল সালেম বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটি এবং বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5ম ফ্লিটের সদর দপ্তরে আঘাত হানে ইরানি অস্ত্র। সমস্ত গণমাধ্যমের সব রিপোর্টে নজর রাখলে একটি বিষয়ের স্পষ্ট চিত্র ফুটে উঠেছে ইরান, যা বিগত কয়েকটি ইতিহাসের ব্যতিক্রম। পাল্টা হামলার জন্য যেন তৈরিই ছিল তেহরান। আর এই হামলার মূল চালিকা শক্তি ছিল ইরানের তৈরি শাহেদ ড্রোন, বিশেষ করে শাহেদ 139 মডেলের ড্রোন, যা কম খরচে অত্যন্ত শক্তিশালী অস্ত্র। গত কয়েক মাসে ইরান 80,000-এরও বেশি শাহেদ ড্রোন মজুত করেছিল বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। দিনে 400টি ড্রোন তৈরির সক্ষমতা অর্জন করেছে তেহরান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দাবি করা হচ্ছে, মার্কিন ঘাঁটিতে আঘাত হানা ড্রোনগুলোর মধ্যে শাহেদ 139 ছিল সবচেয়ে কার্যকর। এই যুদ্ধের প্রথম প্রাণহানি ঘটে সংযুক্ত আরব আমিরাতে। আবুধাবির একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্রের টুকরো পড়ে একজনের মৃত্যু হয়। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় বেশ কয়েকজন কর্মচারী আহত হন। আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইতেও বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং ধোঁয়ার কুণ্ডলী দেখতে পাওয়া যায়। যদিও কাতার ও কুয়েত দাবি করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে। এই হামলার নিন্দা জানিয়েছে ইউরোপ ও উপসাগরীয় দেশগুলো। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বানের ডাক দেন। অন্যদিকে জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন যৌথ বিবৃতি দিয়ে ইরানকে নির্বিচার সামরিক হামলা বন্ধের আহ্বান জানায়। তবে মজার বিষয় হলো, এই বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার নিন্দা করা হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এই হামলা অব্যাহত থাকবে যতক্ষণ না ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার পুরোপুরি ধ্বংস হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানের জনগণকে সরকার উৎখাতের আহ্বান জানিয়েছেন। আর ইরান হুঁশিয়ারি দিয়েছে, আরেকটি হামলা হলেই এবার শুধু ঘাঁটি নয়, তেলের ট্যাঙ্কার ও পরমাণু স্থাপনাও টার্গেট হবে। কিন্তু এর মধ্যেই খবর এলো, খমেনিও আর বেঁচে নেই। তিনি ইতিমধ্যে ইসরায়েল ও আমেরিকার যৌথ আক্রমণের শিকার হয়েছেন। এই খবর শনিবার থেকে জানা গেলেও নিশ্চিত হতে রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হয়। অনেকেই মনে করেন, আয়াতুল্লাহ খামেনির মৃত্যু আগুনে পেট্রোল ঢালার মতো কাজ করবে। এটি ইরানের প্রতিরোধ ও প্রতিশোধের মনোভাবকে বহুগুণ বাড়িয়ে দেবে এবং একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ কাঠামোতে একটি বিপজ্জনক অস্থিরতা ও ক্ষমতার লড়াই শুরু করবে। ফলে এই সংকটের সমাধান সহজ হওয়ার পরিবর্তে মধ্যপ্রাচ্যে প্রবেশ করবে আরও গভীর অনিশ্চয়তা, নিয়ন্ত্রণহীন সংঘাত এবং সম্ভাব্য গৃহযুদ্ধের মতো ভয়াবহ পরিস্থিতির দিকে। এখন স্টিয়ারিং শুধু ইরানের হাতে নেই, বরং এটি ইরানের অভ্যন্তরীণ কোন্দল, শোকাহত ও উদযাপনকারী জনতার বিভাজন, উপসাগরীয় দেশগুলোর উদ্বেগ এবং আন্তর্জাতিক শক্তির জটিল চালচলনের মধ্যে ছিন্নভিন্ন হয়ে যেতে পারে। ইতিহাস হয়তো বিচার করবে কে প্রথম আঘাত করেছিল, কিন্তু সবচেয়ে বিচার হবে কে পরবর্তী আঘাত প্রতিরোধে সবচেয়ে বেশি কাজ করেছিল। আপনার কি মনে হয়, খমেনির মৃত্যুর মধ্যে দিয়ে কি এই পরিস্থিতির সমাধান সহজ হবে? কমেন্ট করে জানাতে পারেন।